পুজো বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসবো। তোর মাকে জিজ্ঞেস কর গে। না দিদি, আমি এক্ষুনি ফিরে আসবো, তুমি বলো যাই। না রে, তোর মা রাগী মানুষ, তাকে বলে যা। তুমি ছোট মাকে বলো না, আমি নরেন্দার সাথে যাই, এক্ষুনি ফিরে আসবো। নরেনের সঙ্গে যাবে তো? অমূল্য, অমূল্য, কোথায় গেলে? ভৈরব, ভৈরব, আরে ও ভৈরব, আমার ছেলেটা গেল কোথায়? দিদি, অমূল্যকে তো দেখছি না, ও গেল কোথায়? কি নাচ হবে তাই নরেনের সঙ্গে দেখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে, তোর ভয় নেই। কে যেতে বলেছে? তুমি? এক্ষুনি চলে আসবে। শিগগির যা, তোর মা তোকে খুঁজছে। কিরে অমূল্য, কি হয়েছে? ছোট মা ডাকছেন, এসো। বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। আমি দিয়ে আসবো? কি হয়েছে রে কদম? ছোট দিদির বারণ সত্ত্বেও উনি বড় দিদিকে বলে পূজা বাড়িতে নাচ দেখতে গিয়েছিলেন। ও বুঝেছি, একজন নিষেধ করেছেন আর একজন হুকুম দিয়েছেন। এটা তো একটা জটিল কলহের ব্যাপার। আচ্ছা চল। আচ্ছা। চল। মা, মা কোথায়? মা, এই যে মা, এইবারটি ওকে মাফ করো মা। ও বলেছে আর তোমার কথার অবাধ্য হবে না। নাও, ওকে নাও মা, নাও। নাও দিদি। কদম, তুই তোর ঘরে যা। আগে দিদি। দিদি, আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে থাকা আমার আর হবে না। তাহলে অমূল্য একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও ওর এত বড় সাহস হলো কি করে?